আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজ পবিত্র রমজান ঈদ 2024। আসলাম বাসার নিকটেই বেড়াইতে ওয়ান্ডারল্যান্ড পার্ক। এই পার্কটা দীর্ঘদিন থেকে আছে, দীর্ঘদিন বলতে 4 থেকে 5 বছর, কিন্তু বাসার পাশে কখনো আসা হয় নাই। এবারে ফার্স্ট টাইম আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, ঈদের দিন বিকালে তো অন্যান্য কাজ সেরে আসলাম। আমাদের সঙ্গে আছে আমাদের ফ্যামিলি, আর আমাদের সঙ্গে আছে আশিক আর ওর ওয়াইফ। আমরা মোট 6 জন। অনেক ভিড় দেখতে পাচ্ছেন। ভিতরে কেমন ভিড় হবে কিছুক্ষণ পরেই দেখাতে পারবো। যাই হোক, অবশেষে আমরা টিকিট কাউন্টারে অপেক্ষা করতেছি। টিকিট কাটা হলো, এখন প্রবেশ করব। মাগরিবের কিছুটা আগে এই জন্য আসলে একটু আচ্ছন্ন ভিডিও, অতটা ক্লিয়ার না। তবে রাত্রের ভিউটা এখানে আরও সুন্দর লাগে, সেটা শুনে আসলে সন্ধ্যায় আসা। আর আজকে কোনো রাইডে উঠতে পারবে কিনা সোয়ানা তাও বলা যায় না, কারণ যে ভিড়, যে অবস্থা, প্রতিটা রাইড আসলে খুব চাপ। তার মধ্যে একটা রাইডে অনেক কষ্টে সোয়ানা বসতে পারছে, নয়তো ওর ক্ষোভটা থেকে যেত। তারপরে তার নোটিশ আছে আরেকদিন আসার জন্য। আরেকদিন অবশ্যই আসবো, একটু সময় নিয়ে আসবো, একটু আগে কোনো অকেশনে না, অন্য দিন আসবো, যাতে আপনাদের জন্য একটা ভালোভাবে পূর্ণাঙ্গ একটা ভিডিও নিয়ে আসতে পারি। এখানে কী কী সুযোগ সুবিধা আছে, কী আছে, ওগুলাতে নিজেরা উপভোগ করব আর সরাসরি ফিল্ড আপনাদেরকে জানাতে পারবো। তবে এখানে বড়দের জন্য সুইমিং পুল আছে, আরও কিছু রাইড আছে, স্পিড বোর্ড আছে, স্পিড বোর্ড না, শুধু বোর্ড, পায়ে দিয়ে চালানো বোর্ড। খেলনা মোটামুটি ভালোই আছে রাইডগুলা বাচ্চাদের। তারপরে উল্লেখযোগ্য জায়গা আছে এখানে, ওয়াটার আইসল্যান্ড বলা হয়, এখানে আইস নিক্ষেপ করা হয় উপর থেকে গাছে, নিচে লাইট থাকে, মনে হয় যে সুইজারল্যান্ড বা উন্নত দেশের যেসব দেশে বরফ জমে ওই ধরনের একটা ফিল্ড দেখতেই পাচ্ছেন। এখানে এই ফিল্ডটা আসলে চমৎকার। সবাইকে মাইকে ঘোষণা করা হয়, দেখি সবাই এখানে এসে জমাট বাঁধে। অনেক লোক ছিল এদের দিনটা, এখানে আসলে অনেক জ্যাম ছিল। এখানে আসার যেটা বাড্ডার খুব নিকটে, উত্তর বাড্ডা থেকে আপনি আসতে পারবেন অটোতে, অটো রিক্সা, অটো যেটাতে আসেন 20 থেকে 50 টাকা নিবে। আর যদি অটো রিক্সা পার পিস মনে হয় 10 টাকা করে বা 15 টাকা। ঈদের সময় 20 টাকা করে আসছি, আর আমার সঙ্গে বাইক ছিল। সব মিলিয়ে আপনি এখান থেকে আসতে পারতেছেন খুব কম টাকায়। আর যদি আপনি 100 ফিট দিয়ে আসেন সেটাও আসতে পারবেন। একবার সিম্পলি হাইস্ট হলে আপনার অটো ভাড়া, যদি আপনি একবার রিজার্ভ নিয়ে আসেন, 100 টাকার উপরে যাবে না। আর উত্তর বাড্ডা তো সবাই চেনেন যারা ঢাকায় আছেন, উত্তর বাড্ডা আসা তো নিকটেই। এখানে আবার ওপেন স্টেজ আছে, যেখানে গান ছেড়ে দেয়, বাচ্চারা মন মতো নাচে, বাচ্চা বুড়ো যেভাবে নাচতে চায় নাচা যায়। এনজয় করার মতো বা দেওয়ার মতো, নেওয়ার মতো সুন্দর একটা জায়গা, প্লেস বলাই যায়। দেখ, ওভারঅল সব মিলিয়ে আমাদের ভালো লেগেছে, কিন্তু আরও উপভোগ করতে পারতাম যদি একটু ফ্রি হতো। তবে পূর্ণাঙ্গ একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো। ঈদের পরে একটা অবসর সময় নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো। অনেকক্ষণ সময় ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক রাইডগুলো সবগুলো শেয়ার করতে পারে নাই সোনাও। আমরা এইভাবে এনজয় করতে পারি না, অনেক ভিড় ছিল ঈদের দিন। ছোটোখাটোর মধ্যে আসলে পার্কটা চমৎকারে, হাতের কাছেই, একবারে আমাদের বাসার পাশেই। এত সুন্দর বিনোদনের জায়গা আসলে জানতাম না, আজকে জানলাম। ইনশাল্লাহ আসবো, দেখি আপনারা সুযোগ পেলে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, ভালোই লাগবে। সময়টা ভালোই লেগেছে আমাদের। পার্সোনালিভাবে আমি নোটিস করবো যে না, খারাপ না, অনেক ভালো। তো ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায়। চেষ্টা করব এই পার্কটা নিয়ে পূর্ণাঙ্গভাবে একটা ভিডিও নিয়ে আসার জন্য। দোয়া করবেন। আর সবাইকে ঈদ মোবারক, আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।